আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় জিনের বদনজর। আমরা অনেক সময় বলে থাকি যে জিনের নজর লাগছে, যে দূর থেকে জিন দৃষ্টি দিচ্ছে বা দৃষ্টি দেয়, জিনের বদনজর লেগেছে। তো এই জিনের যে বদনজর লাগে এর কিছু লক্ষণ বা সিমটম থাকে। এই সিমটমগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে জিনের বদনজর বা জিনের এভিল আই, যেটাকে বলা হয় ইংরেজিতে এভিল আই বা বদনজর লেগেছে বা জিনের দৃষ্টি লেগেছে। নাম্বার এক, কোনো কারণ ছাড়াই ভয় ভয় লাগবে। কোনো কারণ নাই, একা একাই আছে বা দুইজন চারজন পাঁচজনের সাথে আছে, একা একাই বা দুইজন চারজন পাঁচজনের সাথে থাকলেও তাকে ভয় 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 লাগে। জিনের ভয় বা ভূতের ভয় বা যে কোনো কিছুর ভয় লাগবে। তো এক নম্বর কারণ হচ্ছে কোনো কারণ ছাড়াই ভয় ভয় লাগবে। নাম্বার দুই, মনে হয় আশেপাশে তার কেউ আছে। সে মনে করবে তার আশেপাশে কেউ আছে, তাকে ফলো করছে, তার দিকে দৃষ্টি দিচ্ছে। কখনো মনে হয় একটা ছায়া মনে হয় চলে গেল, একটা ছায়া এই দিক দিয়ে চলে গেল, বা একটা ছায়া দিক দিয়ে চলে গেল, বা পিছন দিক দিয়ে চলে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ 2 নম্বর লক্ষণ। নাম্বার তিন, রাতে ঠিকমতো ঘুম হবে না। রাতে ঠিকমতো ঘুম হবে না, বারবার ঘুম ভেঙে যাবে। যদিও ঘুম আসবে, বারবার ঘুম ভেঙে যাবে। খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠবে, খারাপ স্বপ্ন দেখবে আর চমকে উঠবে। নাম্বার চার, সূচিবায়ু বা ওয়াসওয়াসা রোগ বৃদ্ধি পাবে। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই রোগটা বৃদ্ধি পাবে। এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু, যেটাকে বলা হয় বাংলায় বা ওয়াসওয়াসা রোগ বলা হয়, এটা বৃদ্ধি পেয়ে যাবে। নাম্বার পাঁচ, কারো ক্ষেত্রে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, এমনকি বাইপোলার ডিসঅর্ডার পর্যন্ত দেখা দেয়। নাম্বার ছয়, লাল চোখওয়ালা মানুষকে তাকিয়ে থাকতে দেখবে। অনেক সময় দেখা যাবে যে সে স্বপ্নের মধ্যে বা বাস্তবে লাল চোখওয়ালা কোনো মানুষ বা কেউ তার চোখে তার দিকে তাকায় আছে, চোখগুলো লাল 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 করে। তাহলে বুঝতে হবে যে তাকে তাকে জিনে দৃষ্টি করেছে বা জিনের বদনজর বা এভিল আই রয়েছে তার সাথে। স্বপ্নে মানুষ বা প্রাণীর ছায়া চলাচল করতে দেখবে। স্বপ্নের মধ্যে মানুষ বা প্রাণীর ছায়া চলাচল করতে দেখবে এবং স্বপ্নের মধ্যে এটা দেখবে যে তার দিকে কোনো মানুষ বা কিছু যেন লাল লাল চোখ করে তার দিকে তাকায় আছে। এটা হচ্ছে এই জিনের বদনজরের আলামত। নাম্বার সাত, শিশুরা আক্রান্ত হলে অহেতুক ভয় ভয় পাবে। শিশুরা যদি আক্রান্ত হয়, বিছানার মধ্যে দেখবেন যে হঠাৎ হঠাৎ করে কেঁদে কেঁদে উঠবে, হঠাৎ করে লাফায় উঠবে, চটকে উঠবে, লাফায় উঠবে, হঠাৎ করেই ঝাঁকুনি দিয়ে উঠবে এবং বারবার চিল্লাই 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 কেঁদে উঠবে, বারবার চমকে উঠবে, অস্বাভাবিকভাবে কান্নাকাটি করবে। কোনো স্বাভাবিক কান্নাকাটি না, অস্বাভাবিক। সে তাকে দুধ দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, খেলনা দেওয়া হচ্ছে, সব কিছুই ঠিক আছে, সব কিছুই দেওয়া হচ্ছে, তাকে আদর দেওয়া হচ্ছে, ভালোবাসা দেওয়া হচ্ছে, কোলে দেওয়া হচ্ছে, তারপরেও তার কান্না থামানো যাচ্ছে না। এগুলো হচ্ছে জিনের বদনজরের আলামত। তো এই সিমটমগুলোর যে কোনো দুইটা বা একটা বা চারটা বা সবগুলো সিমটমও কারোর মধ্যে থাকতে পারে। যদি এই সিমটমগুলো থাকে তাহলে আমরা বুঝবো যে জিনের দৃষ্টি রয়েছে বা জিনের বদনজর রয়েছে বা এভিল আই রয়েছে। তাহলে আমরা অভিজ্ঞ রাকি কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়া করে আমরা এভিল আই থেকে আল্লাহর কাছে পানা চাবো, রক্ষা চাবো, আল্লাহর কাছে সুস্থতা চাবো। এ বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।